ওয়েবগ্রাউন্ডে আপনাদেরকে স্বাগত। তো চলুন দেখা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তুগুলো কী কী। তো আজকে আমরা শিখতে চলেছি HTML এ টেবিল ট্যাগ নিয়ে। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, যে দেখব যে কিভাবে আমরা একটি টেবিলকে আমাদের ওয়েব পেজে শো করাতে পারি। পাশাপাশি আমরা HTML এর TR, TD বা TH ট্যাগ কী কাজ করে সেই জিনিসগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এরপরে আমরা দেখব যে HTML টেবিলের মধ্যে কল স্প্যান আর এই রো স্প্যান এই দুখানা অ্যাট্রিবিউট কী কাজ করে। তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমাদের ক্লাসটি। আর যদি আপনি আজকের এই ক্লাসটিতে নতুন হয়ে থাকেন তাহলে উপরে থাকা আই বাটনটিতে প্রেস করুন, সেখানে আপনি ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের সম্পূর্ণ ক্লাসটি স্টেপ বাই স্টেপ আকারে দেখতে পারবেন। আর একদম ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনাদের অনেক কিছু অজানা থেকে যাবে। তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন আমাদের ওয়েবগ্রাউন্ড চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবসময় ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন সবার প্রথমে সেম ওয়েতে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তো তৈরি করার জন্য আমরা উইন্ডোজ এক্সপ্লোরারে যাব, সেখান থেকে সি ড্রাইভ, তারপরে ওয়েব ক্লাসেস। আজকে আমাদের ক্লাস হচ্ছে 23, তাই তো? তো আমরা ক্লাস 23 দিলাম। বেশ, তো এখানে আপনারা জানেন একটি ফাইল তৈরি করতে হয়। আমরা ফাইলটাকে তৈরি করে নেব। আমরা এটার নাম দেব index.html, ঠিক আছে? তো জাস্ট তৈরি করে নিলাম। এবার এটাকে আমরা ডবল ক্লিক করে ওপেন করব। ঠিক আছে, এটা ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে আমরা ওই ফাইলটিকে কী করব, ওপেন উইথ নোটপ্যাড প্লাস প্লাস করবো, তাই না? যাতে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে খোলে জিনিসটা, তাই তার জন্য রাইট ক্লিক, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে, তো এখান থেকে বাদবাকি জিনিসগুলোকে আমি রিমুভ করে দিই, ক্লোজ অল বাট দিস করে। তো দেখুন নোটপ্যাড প্লাস প্লাসে ফাইলটাকে ওপেন করার পরে আমরা জানি যে কী করতে হবে স্ট্রাকচারটাকে আনার জন্য, HTML:5, তাই তো? তো দেখুন স্ট্রাকচারটা আসার পরে আমরা এখানে লিখে দিলাম যে আমরা আজকে HTML ফর্ম সম্পর্কে, ফর্ম না, টেবিল। আজকে আমরা HTML টেবিল সম্পর্কে শিখবো, ব্যাস এটুকুনি লিখে রাখলাম। এবার বডির মধ্যে আমাদেরকে টেবিল বানানোর জন্য যে সমস্ত ট্যাগগুলো ব্যবহার করতে হয় সেগুলো ব্যবহার করতে হবে। কিন্তু তার আগে চলুন আমরা দেখে নিই যে টেবিল জিনিসটা কী হয়। আপনারা সবাই জানেন যে টেবিল জিনিসটা কী হয়, তবুও আমি একবার আপনাদেরকে বোঝানোর জন্য আরেকবার সেটাকে রিভাইজ করি, আপনাদের বেসিক জিনিসটাও কভার হয়ে যাবে। তো দেখুন আমরা সবার প্রথমে কী করি, আমরা মাইক্রোসফট ওয়ার্ডকে খুলি, ঠিক আছে? তো আমরা এখানটাতে লিখবো উইন ওয়ার্ড। লেখার পরে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে। তো দেখুন মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, এখানে একটা টেবিল ড্র করব আমরা, ঠিক আছে? তো টেবিল ড্র করার জন্য আপনি এখান থেকে ইনসার্টে ক্লিক করবেন, যাওয়ার পরে দেখবেন এখানে টেবিল বলে একটি অপশান আছে, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। করার পরে আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছি। আমি ফার্স্ট অফ অল এইটুকুনিকে নিলাম, ঠিক আছে? তো আপনারা যারা জানেন যে টেবিল জিনিসটা কি, বলুন তো এখানে কটা রো আর কটা কলাম আছে? আশা করি আপনারা ঠিকই গেস করেছেন, ঠিক আছে? তো এবার যারা জানেন না যে টেবিল জিনিসটা কি হয় তাদের ক্ষেত্রে বলি যে দেখুন টেবিলের মধ্যে সবসময় কোনো একটা ডেটাকে বা কোনো একটা তথ্যকে খুবই অর্গানাইজড ওয়েতে সাজানো হয়, ঠিক আছে? আর একটা টেবিল দুখানা জিনিসে বিভক্ত, বা বলতে পারেন তিনখানা জিনিসে বিভক্ত। একটি হচ্ছে রো, একটি হচ্ছে কলাম। পরের জিনিস আমি একটু পরে বলছি। তো রো কোনগুলোকে বলে দেখুন, এই যে দেখুন এই সম্পূর্ণটা হচ্ছে একটা রো, ঠিক আছে? আর এইটা হচ্ছে আরেকটা রো। তার মানে এখানে টোটাল কটা রো আছে? দুটো রো আছে, এইটা একটা আর এইটা একটা। কলাম কোনগুলো? যেগুলো লম্বভাবে থাকে। দেখুন এই যে এইটা একটা কলাম, 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 এটা একটা, এগুলোকে কলাম বলে। তাহলে এই যে পুরো টেবিলটার মধ্যে কটা রো রয়েছে? দুটো রো রয়েছে। কটা কলাম রয়েছে? একটা, দুটো, মানে এভাবে গুনি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে 7টা কলাম রয়েছে আর দুখানা রো রয়েছে, তাই তো? তো এবার আমরা এই টেবিলটাকে রিমুভ করে দিয়ে নতুন করে একটি টেবিল তৈরি করে চলুন। তো তার জন্য আমি ইরেজারে ক্লিক করলাম, করার পরে আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, তখন এটা রিমুভ হয়ে গেল। তো এরপরে আমি আবার ইনসার্টে গিয়ে আমি আরেকটা টেবিল ড্র করি। তো আপনারা এখানে বলবেন যে কটা রো কটা কলাম আছে, ঠিক আছে? তো আমি এখানে যাওয়ার পরে দেখুন এটা ড্র করলাম। বলুন তো এবার কটা রো আর কটা কলাম দেখতে পাচ্ছেন এখানে? ঠিক এখানটাতে রো হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা রো। আর কটা কলাম আছে? 1 2 3 4টে কলাম আছে, তাই তো? তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে রো আর কলাম কাউন্ট করবেন। আর এই যে রো আর কলামের সমন্বয়ে যে বক্সগুলো তৈরি হয় না, এগুলোকে সেল বলে, ঠিক আছে? তাহলে এটা খুবই ইন্টারেস্টিং, কারণ এটা অবশ্যই জেনে রাখবেন, কারণ রো আর কলাম বা টেবিল আপনাকে পরবর্তীকালে অনেক ইউজ করতে হবে। বিশেষ করে যখন আমরা MySQL শিখবো বা ডেটাবেসে ভ্যালু রাখা শিখবো, সেখানেও কিন্তু আপনাকে ডেটাগুলোকে টেবিল আকারেই রাখতে লাগে, ঠিক আছে? তাই রো কলাম সম্পর্কে জানাটা খুবই জরুরি। তো দেখুন আমরা এখানে শিখলাম যে রো কি আর কলাম কি। এবার দেখুন আমি এখান থেকে ইরেজারটাকে দিয়ে আমি এইটাকে জাস্ট রিমুভ করে দিলাম, এইটুকুকে। তো বলুন তো এখন কটা রো কটা কলাম আছে দেখি। দেখুন এই সময় আপনাকে হিসাব করতে হবে যে দেখুন এই রোটাতে আপনার 4টে কলাম আছে প্রথম রোতে,
দ্বিতীয় রোতেও আপনার 4টে কলাম আছে, তৃতীয়তেও 4টে কলাম আছে, কিন্তু যে পঞ্চম রোটা রয়েছে বা 5 নম্বর রোটা যে রয়েছে সেখানটাতে আপনার 3টে কলাম আছে। দেখুন এই যে 1, 2, 3টে, তাই না? এটার ক্ষেত্রে 4টে প্রযোজ্য হবে না, তাই এখানে আপনার 3টে কলাম আছে। ঠিক আছে, আমি আবার কন্ট্রোল সেট করে আবার আগের জায়গাতে নিয়ে চলে আসি। আর এই যে আপনার টেবিলগুলো রয়েছে এখানে আপনি বিভিন্ন রকমের লেখাগুলো লিখতে পারেন। ঠিক আছে, যেমন ধরুন এখানটাতে কীরকম লেখে, যেরকম আপনি কোনো একটা কিছু সাবমিট করতে চাইছেন বা কোনো একটা রিপোর্ট জেনারেট করতে চাইছেন, তাই এখানে লিখলেন আইডি, আর এখানটাতে লিখলেন ফার্স্ট নেম, এভাবে লিখলেন ফার্স্ট নেম, আর এখানটাতে লিখলেন লাস্ট নেম। ঠিক আছে, এখানে লিখলেন লাস্ট নেম, এখানে দিলেন সাপোজ মোবাইল। ঠিক আছে, এখানে দিলেন মোবাইল। তাহলে আপনাকে এখানটাতে লিখতে হবে যে আইডি হচ্ছে 1, ফার্স্ট নেম হচ্ছে ধরুন এবি, আর লাস্ট নেম হচ্ছে সিডি। ঠিক আছে, আর মোবাইল নাম্বার হচ্ছে 1, 2, 3। আর এরকমভাবে আপনাকে ডেটাগুলোকে রাখতে হয় টেবিলের মধ্যে। ঠিক আছে, এইটা আমি ডেটাগুলোকে রাখার জন্য আমি এখন মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করছি, কিন্তু অ্যাকচুয়ালি এই সমস্ত ডেটাগুলোকে রাখার জন্য এক্সেল ইউজ করা হয়, সেটা আপনারা জানেন। ঠিক আছে, আমি জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডে দেখাচ্ছি। তো এখানে 2 দিলাম, এখানটাতে দিয়ে দেবো আপনার ইএফ, আর এখানটাতে দিয়ে দেবো আপনার ডিই সাপোজ, এখানটাতে এটা দিয়ে দিলাম। ঠিক এভাবেই আমরা জিনিসগুলোকে সাজাই। ঠিক আছে, তো এখানটাতে 3 দেবো, এখানটাতে আপনার যে কোনো একটা ডেটা দিয়ে দিই, এটা দিয়ে দিলাম, আর এখানটাতে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, আর আমরা এখানে যাই এবার 4th নাম্বারে, নাম্বার 4 হবে এখানটাতে, নাম্বার 4 দিয়ে দেবো। এখানে আপনার যেরকম খুশি একটা ডেটা দিয়ে দিন, তা হলেই হবে। বেশ, আর এখানটাতে আপনার এটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো দেখুন এইভাবে আপনার ডেটাগুলোকে সাজানো হয় আপনার টেবিলে। ঠিক আছে, সেটা আপনি এক্সেলেও করতে পারেন, এক্সেলও জিনিসটা সেম, আর হচ্ছে ওয়ার্ডেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন এইগুলোকে একটুখানি আমি একটু বোল্ড করে দিই যাতে আপনাদের একটু হেডিং কাইন্ড অফ আপনার জিনিসটা দেখায়। তো আমি পুরো ফার্স্ট নেমটাকে সিলেক্ট করবো, করার পরে এখানে বিতে ক্লিক করে দিন, দেখুন একটু বোল্ডিস্ট হয়ে যাবে। ঠিক আছে, এখানে সিলেক্ট করবো, এটার উপর হোভার করলে আপনি বোল্ড করে দিতে পারবেন। মোবাইল, এটাকে আমি একটু বোল্ড করে দিলাম। তাহলে দেখুন এবার বুঝতে পারছেন যে এগুলো একটুখানি বোল্ড হয়ে গেছে, যাতে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে টেবিলের হেডিং। ঠিক আছে, তো চলুন এবার এই সেম জিনিসটা যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করলাম, তো সেই জিনিসটাকে আমরা HTML এ অ্যাজ এ টেবিল হিসাবে তৈরি করি, পুরো সেম টু সেম। ঠিক আছে, তো চলুন দেখা যাক সেটি কী করে। তো আমরা HTML এ চলে যাব। HTML এ যখন আপনি ঠিক এরকম ধরনের একটি টেবিল তৈরি করতে চাইবেন, তো আপনারা সবাই জানেন যে HTML এ কোনো একটা কিছু করতে গেলে আপনাকে ট্যাগ ইউজ করতে হয়। ঠিক তাই এখানেও আপনাকে যখন আপনি টেবিল তৈরি করবেন, আপনাকে একটি ট্যাগ ইউজ করতে হবে যার নাম হচ্ছে টেবিল। ঠিক আছে, তাহলে আমি টেবিল ট্যাগ শুরু করলাম, এখানে টেবিল ট্যাগ শেষ করব। ঠিক আছে, এই টেবিল ট্যাগ শুরু আর শেষের মাঝখানে এবার আপনাকে একটা একটা করে জিনিস বলে দিতে হবে। ঠিক আছে, কতটা ইন্টারেস্টিং দেখুন, যে জিনিসটা আপনি শুধুমাত্র জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে করলেন, এবার সেই জিনিসটাই কিন্তু আপনি এখানে ম্যানুয়ালি তৈরি করছেন। ঠিক আছে, তো যখনই আপনি এরকম একটি টেবিল ট্যাগ শুরু টেবিল ট্যাগ শেষ করবেন, তখন ব্রাউজার বুঝতে পারবে যে আপনি একটি টেবিল বানাতে চাইছেন। এবার মজার ব্যাপার হচ্ছে আমাকে HTML এ ইন্ডিভিজুয়ালি বলে দিতে হবে যে আমি এখন রো বানাতে চাই, আমি এখন কলাম বানাতে চাই, এইভাবে। ঠিক আছে, তো চলুন দেখা যায় সেটা কী করে। তো HTML এ যখন আপনি টেবিল তৈরি করবেন, তখন আপনাকে টেবিল ট্যাগ শুরু টেবিল ট্যাগ শেষ করতে হবে। ঠিক আছে, তো HTML এ যখন আপনি একটা রো তৈরি করতে যাবেন, তখন আপনাকে একটি ট্যাগ ইউজ করতে হয় যার নাম হচ্ছে TR। ঠিক আছে, TR এর ফুল ফর্ম হচ্ছে টেবিল রো। তো যেটা হচ্ছে কিনা এইটা দেখুন, এইটা হচ্ছে একটি টেবিল রো TR, এটা তো একটা রো, তাই এরকম একটি রো বানানোর জন্য আপনাকে লিখতে হবে TR। ঠিক আছে, TR, তাই TR ট্যাগ শুরু, এখানে TR ট্যাগটাকে আমি শেষ করলাম। ঠিক আছে, তাহলে একটা রো তৈরি হয়ে গেল। দেখুন এর মানে হচ্ছে যে এরকম একটা রো তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এইবার আপনাকে বলে দিতে হবে যে এই যে আপনি রোটা তৈরি করলেন, এই রো এর মধ্যে আপনি কটা কলাম চান। দেখুন এই রোটার মধ্যে কটা কলাম আছে, দেখুন তো প্রথম রোটার মধ্যে আপনি তো একটা রো অলরেডি বানিয়ে ফেললেন HTML এ, এই যে আমি এই রোটাকে বানিয়ে ফেললাম। এই রো এর মধ্যে কটা কলাম আছে দেখুন তো, কলাম রয়েছে 1, 2, 3, 4টে। ঠিক আছে, তাই প্রতিটা কলামের জন্য আপনাকে, আর সেগুলো কিন্তু কলাম কিন্তু রো এর ভেতরে থাকে, তাই তো, তাহলে আমাকে সেই কলামগুলো TR ট্যাগ শুরু আর শেষের মাঝখানে লিখতে হবে। তার জন্য আমাকে এর মাঝখানে একটা স্পেস ক্রিয়েট করতে হবে। এর ভিতরে গিয়ে কটা কলাম চাই, 4টে, তাই তো, 4টেই তো, হ্যাঁ 1, 2, 3, 4। বেশ, 4টে কলামের জন্য আপনাকে এখানটাতে কি করতে হবে, প্রতিটা কলামের জন্য আপনাকে এখানটা বলে দিতে হবে TD। ঠিক আছে, এক একটা কলামের জন্য আপনাকে বলে দিতে হবে TD। TD মানে হচ্ছে একটা কলাম, TDর ফুল ফর্ম হচ্ছে টেবিল ডেটা। ঠিক আছে, তাহলে দেখুন আমার রো হয়েছে এখন একটা, কলাম কটা হয়েছে বলুন তো, রো একটা হয়েছে, কিন্তু HTML এ কলাম কটা দিয়েছি আমি, একটা দিয়েছি। দেখুন কিন্তু এইখানে কি একটা রো এর মধ্যে কি একটা কলাম রয়েছে, না 4টে কলাম রয়েছে, মানে
একটা রোয়ের মধ্যে আমাকে এখনও 3টে কলাম দিতে হবে, তাই তো? তাই ঠিক পরপর আপনি এরভাবে আবার একটি টিডি ট্যাগ শুরু করবেন, টিডি ট্যাগ শেষ করবেন, মানে এখানটাতে কিন্তু এবার আরেকটা কলাম তৈরি হয়ে গেল, তাই না? আরও দুটো লাগবে, আমরা জাস্ট কন্ট্রোল ডি করে দিই। দেখুন এইবার আমার একটা রো, এই যে এটা যেটা ডিনোট করছে যেটা একটা রো, তার ভিতরে কটা কলাম, 1 2 3 4টে কলাম হয়ে গেছে, তাই তো? তো এখানটায় গেলাম, দেখুন ঠিক এটার মতোই কিন্তু হয়ে গেল। এবার আমরা এর মধ্যে কিছু ডেটা দিই, নাহলে তো বুঝতে পারবো না, তাই না? দেখুন এই অবস্থায় যদি আমি এটাকে সেভ করি, সেভ করার পর যদি আমি ব্রাউজারে যাই, দেখুন কিছু বুঝতে পারবো না যেখানে কি হয়েছে, কারণ কি টেবিলটার মধ্যে তো কোনো কিছু দিইনি না, আমি কোনো কন্টেন্ট দিইনি, যেরকম আমি এখানটাতে দিয়েছিলাম। তো চলুন আমরা এবার কন্টেন্ট দেওয়া শুরু করি। আমরা প্রথম রো এর মধ্যে কি দিয়েছিলাম, প্রতিটা কলামের মধ্যে আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম আর মোবাইল, তাই তো? তো আমি এখান থেকে জাস্ট কপি করে নিই, আইডিটাকে কপি করলাম, এখানে গেলাম, এখানে গিয়ে আপনার পেস্ট করে দিলাম। আমরা আবার এখানে আসি, আসার পরে এখান থেকে আপনার ফার্স্ট নেমটাকে কপি করলাম। দেখুন এটা আমি কিন্তু বোঝানোর জন্য মাইক্রোসফট ওয়ার্ডটাকে খুলে এখানে ফার্স্টে একটা টেবিল তৈরি করে তারপরে আমি সেটা HTML এ দেখাচ্ছি। তার মানে এই নয় যে যখনই আপনি HTML এ টেবিল তৈরি করতে যাবেন তখন আপনাকে ফার্স্টে মাইক্রোসফটে করতে হবে না, এটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য। পরবর্তীকালে যখনই আপনি টেবিল তৈরি করবেন, ব্যাস আপনি তো জানেন যে রো কীভাবে করতে হয়, কলাম কীভাবে করতে হয়, তাই আপনি অটোমেটিক্যালি এখান থেকেই শুরু করে দেবেন, ঠিক আছে? আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড খুলতে হবে না, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে মাইক্রোসফট ওয়ার্ডটা খুলেছি, ঠিক আছে? তো আমরা আইডি নিয়ে নিলাম, এবার ফার্স্ট নেমটাকে নিলাম, নেওয়ার পরে আমি এখানে আসবো, আসার পরে আমি পেস্ট করে দিলাম, যে ফার্স্ট নেম চলে আসলো। এবার আমি এখানে যাই, এখানে আসার পরে আপনি পুরো লাস্ট নেমটাকে কপি করে নিই, বেস্ট লাস্ট নেমটাকে কপি করলাম, কপি করার পরে আমি এখানে এসে পেস্ট করে দিলাম লাস্ট নেম। এরপর আপনি এখানে মোবাইলে যাবেন, মোবাইলটাকেও ডাবল ক্লিক করুন, করার পরে আপনি যখন এখানে আসবেন এখানে এসে পেস্ট করে দিন, ব্যাস দেখুন তৈরি হয়ে গেল, ঠিক আছে? এইবার আমরা কি করি, আমরা সবার প্রথমে আগে পুরো টেবিলটাকে বানিয়ে নিই, ঠিক আছে? তারপরে করব। তো দেখুন এখন এই মুহূর্তে আপনার কটা রো কমপ্লিট হলো বলুন তো? এই টেবিলটার থেকে একটা রো কমপ্লিট হলো, তাই না? চলুন এবার পরের রোটাকেও আমরা ক্রিয়েট করি এবং পরের কলামগুলোকে আমরা তৈরি করি। তো এবার আমরা কি করব, দেখুন আমাদের এখানে দেখুন এই রোটা কমপ্লিট, তাই না? এবার আমাকে কি করতে হবে, এই নিচের রোটাকে নিয়ে কাজ করতে হবে। এবার যখনই আপনার একটা রো এরকম শেষ হয়ে যাবে, পরের রোটা শুরু করবেন ঠিক তারপরে, ঠিক আছে? এইভাবে তার মানে আবার একটা রো শুরু করতে হবে, মানে আমাকে আবার টিআর ট্যাগ শুরু করতে হবে, আর টিআর ট্যাগ সাথে সাথে শেষ করতে হবে। আমি এখানে শেষ করে দিই, টিআর ট্যাগ শুরু, টিআর ট্যাগ শেষ, মানে যখনই আপনি একটা রো চিন্তা ভাবনা করবেন সাথে সাথে আপনাকে লিখতে হবে কি, টিআর ট্যাগ শুরু, টিআর ট্যাগ শেষ। এবার রো এর ভিতরে কি থাকে, কলাম থাকে, তখনই আপনাকে লিখতে হবে যে আপনি কটা কলাম চান। আমি চাই 4টে কলাম, ঠিক আছে? ঠিক সেইভাবেই এখানটাতে টিডি ট্যাগ শুরু, এখানটাতে আপনার টিডি ট্যাগ শেষ, ঠিক আছে? এবার টিডি ট্যাগ শুরু আর শেষের মাঝখানে আপনাকে দিতে হবে যে আপনি এই কলামের মধ্যে কি ভ্যালুটা চান। এটার মধ্যে দেখুন কি রয়েছে, 1 রয়েছে না? ঠিক আছে, আমরা এখানে 1 দিয়ে দিলাম। ঠিক সেমভাবে আপনার আরও 3টে কলাম দরকার, আপনি তো এই রো এর এই কলামটাকে তৈরি করলেন, তাই না? তো এবার আপনার বাদ বাকি এটা চাই। তো চলুন আপনি সাথে সাথে 1 2 3টে, দেখুন 4টে হয়ে গেল। এবার এগুলোর মধ্যে বাদ বাকি ভ্যালুগুলোকে আমরা করে দিই। এটার মধ্যে কি ছিল, এবি, তাই না? এটাকে আমরা এবিটাকে কপি করলাম, আপনি এখানটাতে পেস্ট করে দিন। তারপরে এরপরে আমরা আবার চলে যাই এইখানে, এখান থেকে আমরা এবিটাকে কপি করে আমরা এবিটা দিয়ে দিয়েছি। এর পরেরটা দেখি, চলুন কপি করি। আমরা সিডিটাকে কপি করব, সিডি কপি করলাম, আমরা এখানে আসব, পেস্ট করে দেব। এবার আমরা এখানে আসবো 1 2 3, এটাকে কপি করলাম, কপি করার পরে আমরা এখানটাতে দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে দিয়ে দিলাম, ব্যাস পেস্ট করে দিলাম। এবার এটাকে সেভ করলাম। তো দেখুন আমার দুখানা রেডি হয়ে গেল, তাই তো? এবার আমি 3 নাম্বারটা করব। এবার দেখুন আমরা জানি যে এবার আমাকে এই রোটাকে নিয়ে কাজ করতে হবে, তার ভিতরে কলাম দিতে হবে, প্রসিডিওরটা সেম, তাই তো? তো এবার আমরা হাতে লিখবো না, এবার আমরা কি করব, আমরা এই জিনিসটাকেই একবার কপি করে এখানে পেস্ট করে দেবো। কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এখান থেকে সিলেক্ট করে কপি করা, কন্ট্রোল ভি করা ছাড়াও একটি উপায় থাকে, সেটা কি ডুপ্লিকেট করা। কিন্তু আমি আগে আপনাদেরকে ডুপ্লিকেট করা দেখিয়েছিলাম কিভাবে, এখানে ক্লিক করা অবস্থাতে জাস্ট কন্ট্রোল ডি প্রেস করতে, তাহলে যে লাইনে আপনার কার্সারটা রয়েছে শুধুমাত্র সেই লাইনটাই কিন্তু ডুপ্লিকেট হবে। কিন্তু এইখানে তো আর আপনার একটা লাইন নেই, এখানে আপনার এতগুলো লাইনকে একসাথে ডুপ্লিকেট করতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, দেখুন কার্সারটাকে এইখানে রাখবেন না, কেননা যেহেতু আপনি টিআরটাকে চান এখান থেকে শুরু হবে, তাই আপনি কার্সারটাকে এখানে রাখবেন, ঠিক আছে? তো আমি দেখিয়ে দিই এখানে রাখলে কি হবে। আপনার কার্সারটা এখানে রয়েছে, তো এই অবস্থায় আপনি এটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে আপনি এটাকে ডুপ্লিকেট করতে চান এই পুরো জিনিসটাকে, কন্ট্রোল ডি প্রেস করুন। দেখুন টিআরটা শুরু হয়েছে ঠিক কার্সারটা যেখানটা ছিল সেখান থেকে, এখান থেকে শুরু হয়েছে, তাই তো? আবার কন্ট্রোল জেড করে দিলাম। দেখুন কার্সারটা আমার এখানে ছিল বলেই এই পরের যে ডুপ্লিকেটের যে জিনিসটা তৈরি হলো সেটা এখান থেকে শুরু হয়েছে, কিন্তু না, আমি চাইছি ডুপ্লিকেটটা এই লাইন থেকে শুরু হোক। তাই এই লাইনে কার্সারটা রেখে এবার এইখান থেকে আপনি সিলেক্ট করা শুরু করুন। দেখুন কার্সারটা যেখানে ছিল সেখান থেকে শুরু হয়ে কিন্তু সিলেক্টটা এতটুকু হয়েছে। এবার আপনি এতটুকুকে ডুপ্লিকেট করতে চান, জাস্ট কন্ট্রোল ডি প্রেস করুন। দেখুন কার্সারটা যেখানটাতে ছিল সেখান থেকে কিন্তু পরের ডুপ্লিকেটটা পড়েছে, তাই না?
খুব ইজি। দেখুন আমাকে কোনো কিছু লিখতেই হলো না, জাস্ট কন্ট্রোল ডি ডুপ্লিকেট করলাম, পুরো যতটুকু আমার দরকার ততটুকু কিন্তু হয়ে গেল। এবার জাস্ট আমাকে কী করতে হবে, ভ্যালু চেঞ্জ করতে হবে। এখানটা 2 করে দিলাম। এবার এখানে বাদবাকি জিনিসগুলো এখান থেকে কপি করে নিয়ে চলে আসি। এখান থেকে এটা আসবে, সরি হ্যাঁ এটা আসবে, তারপরে আমার ডিই এটা আসবে, এটাকে কপি করলাম, এখানটাতে পেস্ট করে দিলাম। আর তারপরে এইটা আসবে, কপি পেস্ট, ঠিক আছে, ব্যাস দেখুন খুব তাড়াতাড়ি হয়ে গেল। এবার কোন রোটা হলো আমাদের, এই রোটা হলো, তাই না? এবার তার পরের রোটা দরকার, ঠিক সেম ওয়েতে আমাকে কি করতে হবে, একটা রোয়ের জন্য টিআর ট্যাগ শুরু টিআর ট্যাগ শেষ, তার মধ্যে কটা কলাম, 4টে কলাম, তার জন্য 4টে টিডি আমাকে দিতে হবে, ঠিক আছে। তার এবার আমরা কি করব, আমরা সেম ওয়েতে এখানে কার্সারটাকে রেখে আমরা এতটুকুকে সিলেক্ট করে নেব, কারণ এটাকেই তো আমরা ডুপ্লিকেট করতে চাইছি। আর ডুপ্লিকেটটা যাতে এখান থেকে শুরু হয় তার জন্য আমাকে কার্সারটা এখানে রাখতে হবে। কন্ট্রোল ডি প্রেস করলাম, দেখুন এটা চলে আসলো। এবার আমাকে কি করতে হবে, জাস্ট ভ্যালুগুলোকে চেঞ্জ করতে হবে। এখানে 3 করে দিলাম, আর বাদবাকি ভ্যালুগুলো আমি এখান থেকে কপি করে নিয়ে চলে আসি। কন্ট্রোল সি করলাম, এখানে কন্ট্রোল ভি করে দিলাম। পাশাপাশি আমরা এখানে যাব, কন্ট্রোল সি, এখানে যাওয়ার পরে কন্ট্রোল ভি, আর আবার এখানটাতে আসবো। এখানে আসার পরে এই ভ্যালুটাকে কপি করে আমরা এখানে পেস্ট করে দেবো। বেশ হয়ে গেল। আমাদের আর কটা রো বাকি আছে, আমাদের শুধুমাত্র দেখুন 4 নাম্বার রোটা বাকি আছে। তো চলুন আমরা তৈরি করে ফেলি। আমরা এখানে যাব, এটাকে যাওয়ার পরে কন্ট্রোল ডি, ডুপ্লিকেট হয়ে গেল, জাস্ট আমাকে দিতে হবে 4 নাম্বার, আর বাকি ওই ভ্যালুগুলোকে আমাকে কপি করে পেস্ট করে দিতে হবে। কপি অ্যান্ড পেস্ট। আবার এখানটাতে যাব, এই ভ্যালুটাকে কপি করে আমরা এখানে গিয়ে পেস্ট করে দেবো। আবার এখানে আসবো, কপি করব, আর সাথে সাথে আমরা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। তো এই অবস্থা আমরা এটাকে সেভ করি। তো দেখুন এই যখন আপনি ডুপ্লিকেট করবেন তখন নিচে এরকম একটা গ্যাপ চলে আসবে, একটা বা দুটো। আপনি কি করবেন, এটাকে জাস্ট সিলেক্ট করে জাস্ট রিমুভ করে দেবেন গ্যাপটাকে, ঠিক আছে। তো দেখুন এবার আমাদের পুরো টেবিলটা কিন্তু রেডি। এবার আমরা কি করব, এবার আমরা এটাকে কন্ট্রোল এস করে সেভ করলাম, করার পরে এবার আমরা ওয়েব পেজে এসে জাস্ট এবার কন্ট্রোল F5 প্রেস করি। দেখুন এই পুরো জিনিসটা কিন্তু আমাদের কাছে চলে আসলো, যেভাবে আমরা এখানে দেখেছিলাম ঠিক সেভাবে। কিন্তু এখানে হচ্ছে দেখুন, এখানে সব অর্গানাইজড ওয়েতে পাশাপাশি কিন্তু এসেছে, স্ট্রাকচারটা এসেছে, কিন্তু আমাদের কাছে বর্ডারটা আসেনি। এখানে যেরকম একটা ব্ল্যাক বর্ডার দেখতে পাচ্ছেন, এটা আসেনি। তো এই বর্ডারটাকে এখানে আনার জন্য আপনাকে এইখানটাতে লিখতে হবে আপনার টেবিলের মধ্যে বর্ডার ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে 1, ঠিক আছে। বর্ডার DER হবে, ঠিক আছে। দেখুন এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট, টেবিলের মধ্যে বর্ডার বলে একটা অ্যাট্রিবিউট রয়েছে। যখনই আপনি এটা ইকুয়াল টু 1 করে দেবেন তখন কী হবে, চারপাশে দেখুন একটা বর্ডার চলে আসবে। আমরা এখানে রিফ্রেশ করি, দেখুন বর্ডার চলে আসলো, ঠিক আছে। তো দেখুন এটার মধ্যে দেখুন সিঙ্গেল বর্ডার রয়েছে, ঠিক আছে। কিন্তু আপনি যদি এটার মধ্যে দেখেন, এটার মধ্যে এক একটা সেলের জন্য কিন্তু আবার বর্ডার রয়েছে, ঠিক আছে। যদি আমি এটাকে একটুখানি বড় করি, দেখুন এখানটা দেখতে পারবেন যে প্রথমত টেবিলের জন্য ও একটা বর্ডার দিয়েছে এই যে বাইরে থেকে, তারপরে প্রত্যেকটা সেলের জন্য ও আবার একটা একটা করে বর্ডার দিয়েছে। দেখুন এরকম একটা বর্ডার, এই একটা বর্ডার, ঠিক আছে। তো পরবর্তীকালে আমরা দেখব যে কিভাবে এই মানে যখন আমরা CSS শিখবো, CSS এর মাধ্যমে আমরা দেখব যে কিভাবে এই পুরোপুরি সিঙ্গেল বর্ডারে এত সুন্দরভাবে আনা যায়। ইভেন একটা টেবিলকে কত সুন্দর করে বানানো যায়, কারণ দেখুন HTML এ আপনি যখন নর্মাল টেবিল বানাবেন তখন এইভাবেই দেখাবে, কিন্তু একটা টেবিলকে কত সুন্দরভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখব CSS এ। সেখানটা একটা টেবিল খুবই খুবই সুন্দর করে আমরা বানাবো, ঠিক আছে। তো ফর দ্য মোমেন্ট এখন আমরা এইভাবেই বানাই, যেহেতু আমরা এখন শুধুমাত্র HTML অর্থাৎ বিল্ডিং স্ট্রাকচার শিখছি, ঠিক আছে। তো দেখুন আমাদের ঠিক এরকম ধরনের কিন্তু একটা টেবিল তৈরি হয়ে গেল, যেখানে আমি অর্গানাইজড ওয়েতে ডেটাটাকে কিন্তু রাখতে পারছি এই যে এইখানটাতে, ঠিক আছে। তো এইখানে আপনি আরেকটা জিনিস করতে পারেন, টেবিলটাকে একটুখানি বাড়ানোর জন্য টেবিলটার মধ্যে এখানে আর দুখানা অ্যাট্রিবিউট দেওয়া যায়। পরবর্তীকালে আমরা CSS এর মাধ্যমে শিখবো এই জিনিসগুলো, বাট এখানটাতে আপনি দিয়ে দিলাম যে উইথ, আপনি দিয়ে দিতে পারেন মনে করলাম 500, আর আপনি হাইটও দিতে পারেন। বাই ডিফল্ট আমি হাইটটা না দিয়ে দেখি, তো আমি এখানটাতে কন্ট্রোল F5 প্রেস করলাম, দেখুন উইথটা বেড়ে গেছে, ঠিক আছে। এবার করসপন্ডিং আপনি হাইটটাও বাড়াতে পারেন, আমি এখানটাতে হাইটও ইকুয়াল দিয়ে দিই। তো এটাকে আমি জাস্ট কন্ট্রোল ডি প্রেস করি, এটা অবশ্যই পাশাপাশি থাকবে না, স্পেস থাকবে। এখানটাতে আমি হাইট দিয়ে দিলাম, ঠিক আছে, সেভ করলাম। করার পরে আমি এখানে এসে রিফ্রেশে প্রেস করব, দেখুন এটা একটুখানি বড় হয়ে গেছে, মানে উইথও 500 টেবিলের, হাইটও 500 হয়ে গেছে, ঠিক আছে। হাইটটাকে আপনি একটু কমিয়ে দিতে পারেন, এটা 500টা খুবই বড় দেখাচ্ছে। তো আমি 350 দিয়ে দেখি কেমন হয়। তো আমি এখানে আসবো, আসার পরে রিফ্রেশ, ব্যাস ঠিক আছে, মোটামুটি সমস্যা নেই। তো এটাকে সেন্টারে কীভাবে আনা যায় এগুলো সব আমরা পরে শিখবো। CSS খুবই ইন্টারেস্টিং জিনিস, আপনি CSS দিয়ে অনেক কিছু করতে পারেন, আর ইভেন খুব সুন্দর সুন্দর জিনিস করতে পারেন, ঠিক আছে। তাই কিছুদিন পরেই আমরা CSS শুরু করব, তো তারপরে আপনারা বুঝতে পারবেন যে CSS দিয়ে আপনারা কত কিছু করতে পারেন আর কত সুন্দর কিছু জিনিস বানাতে পারেন, ঠিক আছে। তো দেখুন আমাদের টেবিলটা কিন্তু রেডি হয়ে গেল ঠিক যেভাবে আমরা দেখেছিলাম।
তো আরেকটা জিনিস দেখুন, আমি দেখিয়ে দিই যে এইখানে দেখুন আমরা কি করেছিলাম, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আইটেমকে, অর্থাৎ যেটা আপনার টেবিল হেডিং বলি আমরা, সেটাকে আমরা কি করেছিলাম, আমরা বোল্ড করেছিলাম সিলেক্ট করে, তাই না? তো এইভাবেও আমরা জিনিসটাকে এখানে করতে পারি, অর্থাৎ আমরা বোল্ড করার জন্য হয়তো আমরা এভাবে করব, যেখানটায় স্ট্রং ট্যাগ শুরু, আমরা জানি যে বোল্ডের জন্য স্ট্রং ট্যাগ ইউজ করতে হয়, তাই আমি এখানটাতে দিব স্ট্রং ট্যাগ শুরু, স্ট্রং ট্যাগ শেষ, যেহেতু আমাকে এখানটাতে আপনার ইয়ে করতে হবে, বোল্ড করতে হবে, তাই আমরা একটা করেই দেখি। তো আমরা এখানটায় কী করলাম, যেহেতু আমাকে এই আইডিটাকে বোল্ড করতে হবে, তাই আমি এই আইডির আগে আর পরে স্ট্রং ট্যাগ শুরু, স্ট্রং ট্যাগ শেষ করলাম, সেভ করলাম, করার পরে এখানে আসার পরে রিফ্রেশে প্রেস করে দেখবো যে দেখুন আইডিটা কিন্তু এটার মতো হয়ে গেছে, তাই না? HTML এ আমাকে এই জিনিসটা করতে হয় না, HTML টেবিলের মধ্যে, ঠিক আছে? ইনবিল্ড একটা ট্যাগ আছে যার মাধ্যমে এটা অটোমেটিক্যালি হয়ে যায়, শুধুমাত্র কিন্তু টেবিলের জন্য, ওটা আবার অন্যান্য ক্ষেত্রে নয়। তো টেবিলের ক্ষেত্রে আমরা জানি যে একটা টেবিলের মধ্যে এই জিনিসটা হয় টেবিল হেডিং, যাতে মানুষ বুঝতে পারে যে এই ডেটাগুলো কী হতে চলেছে এই কলামের, ঠিক আছে? এখানে ফার্স্ট নেমের মাধ্যমে আপনি কি বুঝতে পারছেন এই টেবিল হেডিংটার মাধ্যমে, যে এই কলামে শুধুমাত্র ফার্স্ট নেমগুলোই থাকবে, ঠিক আছে? তো ঠিক সেরকমভাবে আপনাকে যখনই আপনি HTML টেবিল তৈরি করবেন, তখন প্রথম রোয়ের মধ্যে যে টিডিগুলো আছে ওগুলোকে টিডি দেবেন না, ওগুলোকে দিয়ে দেবেন টিএইচ ফর টেবিল হেডার। তো আমি কি করব, প্রত্যেকটা টিডির জায়গায় টিএইচ দিয়ে দেবো। তো আমি একসাথে করতে গেলে কি করব বলুন তো, কন্ট্রোল চিপে ধরে জাস্ট প্রথমে এই ডি এর পরে ক্লিক করলাম, তারপরে কন্ট্রোল প্রেস করে ধরে প্রত্যেকটা ডি এর পরে ক্লিক করতে থাকুন, এই ডি, এই ডি, এই ডি, এই ডি, এটা করলাম, আর এই ডিটাকে করলাম। করার পরে দেখুন ভালো করে শিওর হয়ে নেবেন যে কার্সারগুলো ডি এর পরেই ব্লিঙ্ক হচ্ছে কিনা। হ্যাঁ দেখুন ডি এর পরে ব্লিঙ্ক হচ্ছে, জাস্ট ব্যাক স্পেস বাটনটা প্রেস করে ডিটাকে মুছে দিয়ে HDB দিন, ঠিক আছে? দেখুন হয়ে গেল, যতগুলো টিডি ছিল সবগুলো কি হয়ে গেল, TH। তাই অবশ্যই কোনো টেবিলের প্রথম রোয়ের যে কলামগুলো থাকে সেগুলোকে TH অর্থাৎ টেবিল হেডার করে দেবেন, তাহলে আপনাকে প্রত্যেকটার মধ্যে ইন্ডিভিজুয়ালি গিয়ে আপনাকে স্ট্রং ট্যাগটা ওপেন ক্লোজ করতে হবে না, অটোমেটিক্যালি TH এর মাধ্যমে কিন্তু সেই জিনিসটা হয়ে যাবে। যেমন আমি যদি এখন এটাকে সেভ করি, সেভ করার পরে যখন রিফ্রেশে প্রেস করবো, দেখুন বাই ডিফল্ট সবগুলো বোল্ড হয়ে গেল, ইভেন এটা সেন্টারেও চলে আসলো, ঠিক আছে? তো এটাই হচ্ছে TH এর মূল বৈশিষ্ট্য, যেটাকে বলে টেবিল হেডার, ঠিক আছে, বা টেবিল হেডিং, যেটাই বলুন না কেন আপনি। তো দেখুন একটা টেবিলের মধ্যে TR বুঝতে পারলেন, TH বুঝতে পারলেন, তাই তো? TD মানে হচ্ছে টেবিল ডেটা, যেগুলো হচ্ছে আমার এগুলো সব হচ্ছে TD, একটা একটা করে, পুরোটা হচ্ছে কি TR, আর ইন্ডিভিজুয়ালি এগুলোকে এক একটা TD, তাই তো? আর এটার মধ্যে কটা রো রয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা রো। কটা কলাম রয়েছে টেবিলটার মধ্যে, একটা, দুটো, তিনটে, চারটে। আর ইন্ডিভিজুয়ালি এগুলোকে কি বলে, এগুলোকে বলা হয় সেল, ঠিক আছে? আর সবার প্রথমে যে TRটা আমি ব্যবহার করব উপরেরটার জন্য, সেগুলোর ট্যাগটা কি দেবো, TDর বদলে TH, এগুলো মনে রাখবেন, ঠিক আছে? তো আশা করি আপনারা দেখতে পেরেছেন যে কিভাবে আমরা একটা ওয়ার্ডে থাকা টেবিলকে পুরোপুরিভাবে আমরা HTML এ নিয়ে চলে আসলাম আর খুব সুন্দর একটা টেবিল তৈরি করলাম, ঠিক আছে? তো চলুন এর পরের টপিকটা দেখা যাক। দেখুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এসেছি, আসার পরে দেখবেন কিছু কিছু সময় আপনাকে এমন সিচুয়েশনের সম্মুখীন হতে হবে যেখানে আপনাকে এমন করতে হবে যে এই দুখানা কলমকে মিলিয়ে একটি কলাম হবে, ঠিক আছে? অর্থাৎ কলামটাকে মার্জ করতে হবে, যেটা আপনারা এক্সেলেও দেখেছেন বা ওয়ার্ডেও দেখেছেন বেসিকে। তো দেখুন সেটা কীরকম ধরনের, যেরকম আমি এখান থেকে ফার্স্ট নেমটাকে রিমুভ করে দিলাম, ঠিক আছে, আর এখান থেকে আমি লাস্ট নেমটাকে রিমুভ করে দিলাম। তো এবার কি হবে, এই দুখানা কলাম তো এখন আলাদা আলাদা কলাম, তাই না? কিন্তু এই দুটোকে মার্জ করে আমি একটা কলামে তৈরি করতে চাইছি। নিচেরগুলো কিন্তু দুখানা কলামই থাকবে ইন্ডিভিজুয়ালি, কিন্তু আমি চাইছি এই দুখানাকে আপনার মার্জ করতে। তো তার জন্য কি করতে হয়, আমাকে জাস্ট এই দুখানাকে সিলেক্ট করতে হয়, মানে ওয়ার্ডে সিলেক্ট করার পরে আমি লেআউটে যাব, লেআউটে যাওয়ার পরে এখানে দেখবেন মার্জ সেল বলে একটি অপশান আছে, ক্লিক করুন। দেখুন এখন কি হয়েছে, এখন কিন্তু এই দুখানা মিলিয়ে একটা কলাম হয়ে গেছে বা একটা সেল হয়ে গেছে। আপনি এখানটাতে লিখুন ফুল নেম বলে লিখলেন এখানে ফুল নেম। আর এবার আপনি কি করলেন, আপনি এখানটার থেকে এটাকে জাস্ট আপনি ডিজাইনিংয়ে আপনি এটাকে সেন্টারে করে ফেললেন বা কিছু, বা এখান থেকে আপনি সেন্টার করে ফেললেন, ব্যাস, ঠিক আছে? তো দেখুন এরকম কিন্তু হয়, আপনারা দেখেছেন, এক্সেলেও দেখেছেন প্লাস ওয়ার্ডেও দেখেছেন। এখানে দেখুন ফুল নেম হচ্ছে পুরো ইয়েটা, কলামটা, পুরো সেলটা, আর এখানে নিচের রোগুলোর মধ্যে যে কলামগুলো রয়েছে সেটা কিন্তু আলাদা আলাদা। দেখুন শুধুমাত্র প্রথম রোতেই আপনার দুখানা কলাম আলাদা আলাদা যেটা ছিল সেই দুটোকে মার্জ করে একটা কলাম করা হয়েছে, আর বাদবাকি নিচেরগুলো কিন্তু চেঞ্জ হয় না, নিচেরগুলোতে এরকমভাবেই ডেটাগুলো আপনার সাজানো থাকে, ঠিক আছে? তো এইভাবে এটাকে মার্জ করা বলে। তো এইটা যেরকম মার্জ হয়েছে, চলুন দেখি এই ফুল নেমটা যেটা এভাবে এখানটায় মার্জ হলো সেটাকে আমরা HTML এ কীভাবে করতে পারি, ঠিক আছে? তো HTML এ এভাবে মার্জ করার জন্য এইখানে যাবেন, যাওয়ার পরে
তো দেখুন মার্চ করার জন্য আপনাকে জাস্ট দুখানা জিনিস মনে রাখতে হবে যে আপনি কোন কোন কলামকে মার্চ করতে চান। দেখুন আমার ক্ষেত্রে সেটা ছিল এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম ছিল, আর এখানেও ঠিক আমি ফার্স্ট নেম আর লাস্ট নেমকে একসঙ্গে মার্চ করিয়ে একটা কলাম করতে চাই, তাই তো? তাহলে আপনার কোন কলামটার দরকার নেই? দেখুন এখানে টোটাল কটা কলাম আছে ফার্স্টে সেটা দেখুন, কটা কলাম আছে যেটাকে আপনি মার্চ করতে চান, দুটো কলামকে আপনি মার্চ করতে চান, তাই তো? এবার আপনার এই কলামটা তো দরকার নেই, তাই না? কারণ এটা রিমুভ হয়ে গিয়েই তো দুখানা মিলিয়ে একসাথে হবে, তাই আপনি এই কলামটাকে রিমুভ করে দিন, ঠিক আছে? তাহলে এই কলামটাকে আমি রিমুভ করে দিলাম। এইবার এখানে একটি অ্যাট্রিবিউট দিতে হবে এইখানটাতে, যে দিতে হবে আপনার, আপনি কি স্প্যান করতে চাইছেন, এটা তো কলাম স্প্যান করতে চাইছেন না, দুখানা কলামকে একসঙ্গে মার্চ করতে চাইছেন, তাই আপনাকে লিখতে হবে এখানটাতে কল স্প্যান, ঠিক আছে? কল স্প্যান ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে কটা কলামকে মার্চ করতে চান, দুটো, তাই না? আমরা দেখলাম না এখানটাতে একটা দুটো কলাম ছিল, তার মধ্যে একটাকে রিমুভ করে দিয়েছি। রিমুভ করলে কি হবে, আদৌ তো ওটা দুটো কলামই ছিল, তাই না? তাই কটা কলামকে একসঙ্গে যুক্ত চান, দুটো কলামকে একসঙ্গে জুড়তে চাইছি, ব্যাস আমি এটাকে সেভ করে দিলাম। দেওয়ার পরে এবার আমরা কি করব, চলুন রিফ্রেশ করি দেখি কি হয়। তো আমরা এখানটাতে কন্ট্রোল F5 করলাম, দেখুন এটা কিন্তু এখন দুখানা কলামকে মার্চ করে দিল, ঠিক আছে? অবশ্যই কল স্প্যানটাকে খুব ভালোভাবে করবেন, আপনাকে এটা বুঝতে হবে যে আপনি কটা কলামকে মার্চ করতে চান। দেখুন দুখানা কলাম ছিল, নিচেরটার মতো উপরেরটাও ছিল, আমি জাস্ট দুখানা কলামকে মার্চ করতে চাইছিলাম, তাই আমার তো এই কলামটার দরকার নেই, তাই প্রথমে এটাকে রিমুভ করে দিলাম। তারপরে এই কলামটার মধ্যে এসে বললাম কি যে কল স্প্যান ইকুয়াল টু 2, অর্থাৎ তুমি দুখানা কলামকে মার্চ করো, ঠিক আছে? তো এবার আপনারা বলুন তো আমি এখানটাতে এসডি আর ইআর অর্থাৎ 3 নাম্বার যে রোটা রয়েছে সেখানটাতে আমি এসডি আর ইআরকে মার্চ করে একটাই কলাম করতে চাইছি, তাহলে সেটা আমরা করব কি করে? তো চলুন দেখা যাক। সেটার জন্য আমরা চলে যাব 3 নাম্বার রো, কোথায় রয়েছে 3 নাম্বার রো। আপনি কোনটা কোনটাকে মার্চ করতে চাইছেন, আপনি এই দুটোকে মার্চ করতে চাইছেন, তাই না? তো এবার যে দুটোকে মার্চ করতে চাইছেন তাদের মধ্যে তো নিচেরটা থাকবে না, তাই না? কারণ এই দুটোকে মার্চ করে একটা করতে চাইছেন, তাই নিচেরটাকে রিমুভ করে দিন। আর আপনি টার্মটা মনে রাখবেন, দুটোকে মার্চ করতে চাইছেন, তাই না? যদি আপনার এমন হতো যে আপনি তিনটেকে মার্চ করতে চাইছেন, যে একটা দুটো তিনটে, চলুন দেখা যাক তাহলে কি করতে হতো। তো তিনটেকে মার্চ করতে চাইছেন, তাই তো? তো এইটার পরে কটা, দুটো, এই দুটোকে রিমুভ করে দিন, কারণ এই তিনটে মিলিয়েই তো একটা হবে, তাই আমার এই বাকি দুটোর দরকার নেই। আর আপনি মার্চ করতে চাইছেন তিনটেকে, এটা তো সবার আগে এটা মনে রাখবেন যে আপনি কটা মার্চ করতে চান, তিনটেকে মার্চ করতে চান। এই তিনটা কিন্তু খুব ভাইটাল এই কল স্প্যানের মধ্যে, তাই তিনটেকে আমি মার্চ করতে চাই, ঠিক আছে? আমি মনে রেখে দিয়েছি। এরপরে আমার এগুলো তো দরকার নেই, এগুলোকে আমি রিমুভ করে দেবো। দেওয়ার পরে আমি কি করব, এই প্রথম যে কলামটা রয়েছে ওটার মধ্যে আমি লিখে দেবো কল স্প্যান ইকুয়াল টু কটাকে, তিনটেকে, তাই না? ব্যাস এটা লিখে দিন, সেভ করে দিন। এবার চলুন দেখা যাক, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন ঠিক তিনটে কলাম কিন্তু মার্চ হয়ে গেল, এটা 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 তিনটে মার্চ হয়ে একটা হয়ে গেল। খুবই ইন্টারেস্টিং, তাই না? তো ঠিক আমরা এটাকে আবার আগে যেরকম ছিল সেরকম করে দিই, কন্ট্রোল জেড প্রেস করে দিই, ব্যাস আপনারা বুঝতে পেরে গেছেন যে কল স্প্যান জিনিসটা কী হয় HTML-এ, তাই তো? দেখুন ঠিক এরকমভাবেই আপনার এরকম প্রয়োজনও হতে পারে। দেখুন পাশাপাশি আপনার কলামগুলোকে আপনি করছেন বা সেলগুলোকে আপনি মার্চ করছেন, তখন হচ্ছে কল স্প্যান, ঠিক আছে? এবার দেখুন এটা একটা রো, এটা একটা রো, তাই তো? এই দুখানা রোকে যদি আপনি একসঙ্গে মার্চ করতে চান তাহলে কি হবে, ঠিক আছে? দেখুন পাশাপাশি কলামগুলোকে মার্চ করতে গেলে কল স্প্যান, আর এই যে এটা একটা রো, এটা একটা রো, ভাবুন আমি 2 আর 3কে একসঙ্গে মার্চ করব, তাহলে 2 একটা আলাদা রো, 3 একটা আলাদা রো, যেহেতু নিচে নিচে রয়েছে, তাই এটাকে মার্চ করার জন্য আপনাকে দিতে হবে রো স্প্যান। নিয়মটা সেম, আপনাকে কটা মার্চ করতে হবে, দুটো, তাই মানে যেটা আপনার থাকবে না অর্থাৎ দ্বিতীয়টাকে রিমুভ করে দিন, প্রথমটার মধ্যে রো স্প্যান ইকুয়াল টু 2 লিখুন, ব্যাস হয়ে গেল। চলুন সেই কনসেপ্টেই এগোই। তো এইবার আমি কি করব, যে আমি এখানে, আপনি একটু রো স্প্যানটা খুব ভালোভাবে বুঝবেন। দেখুন আমি 2 নম্বর রোটাতে চলে যাব, তো 2 নম্বর রো মানে হচ্ছে আপনার কিন্তু 2টা, তাই না? এই যে এখানটাতে 2, আর আপনার রিমুভ কোনটা হবে, দেখুন আপনার রিমুভ কিন্তু হবে 3টা। পুরো রোটাকে আবার যেন ডিলিট করে দেবেন না, না, আপনাকে এখানে সেলগুলোকে দেখতে হবে, যে এইটা আমি রোটাকে মার্চ করতে চাইছি, তাই এই রো এর মধ্যে প্রথমটা আর এই রো এর মধ্যে প্রথমটা, এই দুটোকে মার্চ করতে হবে, তাই তো? তাহলে এই রো এর মধ্যে প্রথমটা তো থাকবে, শুধুমাত্র আমার এই রো থেকে 3 নাম্বারটাকে বাদ দিতে হবে, ঠিক আছে? তাই আমি এই 3 নাম্বার রোটাতে চলে গিয়ে এটাকে আমাকে শুধুমাত্র বাদ দিতে হবে, এটাকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? এইবার এই টিডির মধ্যে এসে আমাকে বলতে হবে রো স্প্যান ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে কটা মার্চ করতে চাইছেন, দুটো, ব্যাস সেভ করে দিন। এবার এই অবস্থায় আমি এখানে গিয়ে রিফ্রেশে প্রেস করি, দেখবেন যে এই দুখানা কিন্তু মার্চ হয়ে গেছে, ঠিক আছে? খুবই ইন্টারেস্টিং, তাই না? তো ঠিক সেরকমভাবেই মনে করুন, খুব ভালোভাবে বুঝবেন কিন্তু এই কল স্প্যান আর রো স্প্যানটা খুবই জরুরি। আর আমি আপনাদেরকে বলে দিই, আগেকার দিনে কি হতো, আপনারা যে ওয়েবসাইটগুলো এখন দেখেন না, সেগুলো কিন্তু আগে টেবিলের মধ্যে দিয়েই তৈরি করতো,
ঠিক আছে, এরকম কল স্প্যান রো স্প্যান ইউজ করে। তো আগেকার দিনে যে সমস্ত ওয়েবসাইটগুলো তৈরি করা হতো সেগুলো সব কিন্তু এই টেবিল স্ট্রাকচারেই তৈরি করা হতো, অর্থাৎ টেবিল ট্যাগ শুরু শেষের মধ্যে আপনার এই টিআর টিডি কল স্প্যান রো স্প্যান এগুলো করে সব কিছু তৈরি করা হতো। এখন অবশ্যই এগুলো তৈরি করা হয় না, এখন অন্যরকমভাবে তৈরি করা হয়, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। কিন্তু আগেকার দিনে কিন্তু এই টেবিল দিয়েই পুরো ওয়েবসাইট তৈরি করা হতো। কিন্তু এখনও কিন্তু এই টেবিলটা একটা খুব উপযোগী। আপনারা দেখবেন মেল টেমপ্লেট, আপনারা হয়তো কেউ কেউ নাম শুনেছেন বা অনেকেই নাম শুনবেন না। আসলে আপনাদের ইমেলের মধ্যে যে সমস্ত ওয়েবসাইটের মতো থাকা যে টেমপ্লেটগুলো যায় না, সেগুলো কিন্তু টেবিল দিয়েই তৈরি করা হয় এখনও পর্যন্ত, ঠিক আছে। তারপর ওটাকে স্টাইলিং করা হয়। তাই টেবিলটা বোঝাটা খুবই জরুরি, খুবই জরুরি। বিশেষ করে এই কল স্প্যান রো স্প্যানের কনসেপ্টটা আপনাদের খুবই হেল্পফুল হবে পরবর্তীকালে যদি আপনারা ইমেল টেমপ্লেট নিয়ে কাজ করেন তো, ঠিক আছে। তো দেখুন এইবার আমরা দেখুন রো স্প্যান করলাম, কল স্প্যান করলাম, আমরা এই তিনটেকে একসঙ্গে রো স্প্যান করব, ঠিক আছে। বলুন তো তাহলে কি করতে হবে, আপনি কটাকে রো স্প্যান করতে চান বা কটাকে একসঙ্গে যুক্ত করতে চান? তিনটেকে, ঠিক আছে। আমার নাম্বার হয়ে গেল তিনটে। এবার আপনাকে কোনটা কোনটা রিমুভ করতে হবে সেটা দেখুন। আপনি শুধুমাত্র এইটা চান, আপনাকে এইটা রিমুভ করতে হবে আর এটা রিমুভ করতে হবে, তাই তো? অর্থাৎ আপনাকে এই রোয়ের এইটা আর এই রোয়ের এই কলামটা ডিলিট করতে হবে। তো চলুন আমি আগে ডিলিট করে নিই। তো আমরা জানি যে কোনটা থাকবে আমার কাছে, 123টা থাকবে, তাই তো? তো এইটা আমার থাকবে, আর বাদ বাকি কোনটা কোনটা রিমুভ হবে, এইটা আর এটা রিমুভ হবে। তাহলে আমাকে এখান থেকে এইটাকে রিমুভ করতে হবে। তো আমি এটাকে রিমুভ করে দিলাম, আর পাশাপাশি এইটাকেও আমাকে রিমুভ করতে হবে, এটাকেও আমি রিমুভ করে দিলাম। ব্যাস হয়ে গেল। এইবার আপনাকে রিমুভ তো হয়ে গেল, কিন্তু রিমুভ করা অবস্থা যদি আপনি এখন রিফ্রেশ প্রেস করেন, দেখুন পুরো সব অন্যরকম হয়ে যাবে। আমি নিশ্চয়ই সেভ করিনি, হ্যাঁ সেভ করিনি, সেভ করলাম। তো আপনি এবার একটা রিফ্রেশ করুন, দেখুন সব এবড়ো খেবড়ো হয়ে গেছে, কিচ্ছু বুঝতে পারবেন না। এটা কিন্তু স্প্যান হয়নি, এভাবে শুধুমাত্র রিমুভ হয়ে গেছে। তো এবার আপনি কি করবেন, আপনি জাস্ট এখানটাতে বলে দেবেন যে আমি তো রিমুভ করেছি নিচেরগুলোকে, এবার আপনি কী করবেন, এখানটাতে রো স্প্যান ইকুয়াল টু কটা, এই যে এখান থেকে দুটোকে রিমুভ করেছি আর এটা একটা, তিনটে, ব্যাস রো স্প্যান 3 করে দিন, রিফ্রেশ প্রেস করুন, দেখুন খুব সুন্দরভাবে তিনটে একসঙ্গে মার্জ হয়ে গিয়ে এখন একটা রোতে আপনার তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো খুবই ইন্টারেস্টিং, আপনারা বুঝতে পারলেন যে কল স্প্যান জিনিসটা কি হয়, যে দুখানা কলামকে পাশাপাশি যদি আমি মার্জ করতে চাই তাহলে কল স্প্যান, আর দুখানা রোকে, শুধুমাত্র দুটো নয়, দুটো বা তার অধিক, তিনটেও হতে পারে, চারটেও হতে পারে, সেই সমস্ত রোকে যদি আপনি একসঙ্গে যুক্ত করতে চান তাহলে আপনাকে রো স্প্যান অ্যাট্রিবিউটটা ইউজ করতে হয়। আর কিভাবে ইউজ করতে হয়, নিয়মটা কি, আমি কিন্তু আপনাদেরকে খুব ডিপলি বলে দিয়েছি। তো আশা করি কল স্প্যান এবং রো স্প্যান সম্পর্কে আপনাদের একটি বিস্তারিত ধারণা আপনারা পেয়েছেন। তো এবার দেখুন আমি নতুন একটা টেবিল তৈরি করেছি এখানে। আপনারা বলুন তো এখানে কটা রো কটা কলাম আছে? এখানটাতে দেখুন তিনখানা রো রয়েছে, দেখুন টিআর টিআর টিআর, তিনখানা রো। মানে আমি কোড দেখেই বুঝতে পারবেন যে কটা রো, একটা দুটো তিনটে রো, কটা কলাম আছে প্রতিটা রো এর মধ্যে, একটা দুটো তিনটে করে কলাম আছে। তো আমরা এখানে বর্ডার দিয়ে দিয়েছি, উইথ আর হাইট দিয়েছি, সেভ করলাম, সেভ করার পর আমরা এখানে যাব, যার পরে রিফ্রেশ করলাম, দেখুন ঠিক সেম ওয়েতে সমস্ত জায়গার মধ্যে হ্যালো হ্যালো পড়ে গেছে। তো যেরকমভাবে আপনারা যখন আগের দিন লিস্ট শিখেছিলেন বা ইউএল শিখেছিলেন, আপনারা দেখেছিলেন যে নেস্টেড লিস্ট হয়, যেরকম ইউএল এর ভিতরে আরও ইউএল আমি দিতে পারি, ঠিক আছে। ঠিক সেরকমভাবে আপনারা টেবিলের মধ্যেও সেম, আপনারা কিন্তু টেবিলের মধ্যেও অনেক ইনার টেবিল যোগ করতে পারেন, ঠিক আছে। যেরকম আমি মনে করলাম যে এইখানে যে হ্যালোটা রয়েছে না, এটার ভিতরেও আবার আরেকটা টেবিল তৈরি হবে, তার জন্য কি করতে হবে, সেম ওই লিস্টের মতোই, দেখুন আপনি কোথায় চাইছেন যে আরেকটা টেবিল তৈরি হোক, এইটার মধ্যে, তাই না? আর এইটা আপনার কোথায় রয়েছে, সেকেন্ড রোয়ের সেকেন্ড কলামে, তাই না? তো আপনারা সেকেন্ড রোয়ে চলে যান, এটা সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাই তো? আপনি চাইছেন এখানে হ্যালোটা থাকবে না, আপনি হ্যালোটাকে রিমুভ করে দিন। এবার এই টিডির মধ্যে আপনি কি রাখবেন, দেখুন এই টিডির মধ্যে আপনি যা খুশি তা রাখতে পারেন। যেরকম আপনি HTML এ যতগুলো ট্যাগ শিখে এসেছেন, H1 ইমেজ, তারপরে আপনার অ্যাঙ্কার ট্যাগ, সমস্ত কিছু আপনারা এই টিডি ট্যাগ শুরু টিডি ট্যাগ শেষের মধ্যে রাখতে পারবেন, ঠিক আছে, এভরিথিং। আর ঠিক এইভাবেই কিন্তু আগেকার দিনে আমি যেটা বললাম যে ওয়েবসাইট তৈরি করা হতো। তো এবার দেখুন আমি যেটা বললাম যে আপনারা এই টিডির মধ্যে আরেকটা টেবিল তৈরি করবেন, তাই তো? তো ঠিক সেম ওয়েতে আপনারা টেবিল তৈরি করার জন্য কি করেন, এখানে টেবিল ট্যাগ শুরু টেবিল ট্যাগ শেষ করেন না, ওইভাবে ঠিক যেরকমভাবে লিস্ট করেছিলাম ইউএল এর মধ্যে, মানে ওটা কি করেছিলাম, ফার্স্টে বাইরে একটা ইউএল ছিল, অর্থাৎ মেন ইউএল, তার ভিতরে যে এলআইগুলো ছিল ওই এলআইগুলোর মধ্যে যে কোনো একটা এলআই এর মধ্যে আবার আমরা ইউএল শুরু করতাম, তাই না? ঠিক এখানেও তাই, দেখুন বাইরে একটা টেবিল রয়েছে, তার ভিতরে যে টিডিগুলো রয়েছে ওই টিডিটার ভিতরে আমরা আবার একটা টেবিল শুরু করতে চলেছি। তো আমরা এখানটাতে আবার টেবিল ট্যাগটাকে ক্লোজ করলাম, দেখুন এবার একটা ইনার টেবিল তৈরি হয়ে গেল। ঠিক সেম ওয়েতে আমরা এখানে জিনিসগুলো দিয়ে দিই, যে আপনি ছোটো করেই করি, এখানে বর্ডার ইকুয়াল টু জাস্ট এখানটা করে দিলাম 1, আর উইথ আর হাইট দিলাম না। তো এখানে আমি মনে করলাম আমি দুখানা রো আর দুখানা কলাম থাকবে, বা দুখানা রো, হ্যাঁ দুখানা রো দুখানা কলাম থাকবে। তো আমি এখানটা কি করলাম, যে ফার্স্ট রোটাকে দিলাম যে টিআর ট্যাগ শুরু, আর এখানটাতে টিআর ট্যাগ শেষ, আর এখানে টিআর ট্যাগ শুরু আর শেষের মাঝখানে কটা কলাম দিতে হবে আমাকে, দুটো, তাই আমি এখানে টিডি ট্যাগ শুরু টিডি ট্যাগ শেষ এখানটাতে দিয়ে দেবো যে
1 আর এখানে আবার আরেকটা দিয়ে দেবো যে 2, ঠিক আছে? ব্যাস, তাহলে এই রোটা শেষ হয়ে গেল। এই রোটা শেষ হয়ে যাওয়ার পরে আমাকে আবার আরেকটা রো তৈরি করতে হবে। কন্ট্রোল ডি প্রেস করলাম, ঠিক আছে? এবার আরেকটা রো এর জন্য এখানটাতে দিয়ে দেবো দেখুন 3 আর 4, বেশ হয়ে গেল। এবার এটাকে সেভ করার পরে আমরা কি করব, এটাকে এখানে যাওয়ার পরে রিফ্রেশে প্রেস করব। দেখুন এই টেবিলটার মধ্যে অর্থাৎ এই কলামটার মধ্যে বা এই সেলটার মধ্যে নতুন একটা টেবিল কিন্তু তৈরি হয়ে গেল। দেখুন এটা নতুন টেবিল ক্রিয়েট হয়ে গেছে না? ঠিক এইভাবেই আগেকার দিনের মানুষ কাজ করতো। যখন ওয়েবসাইট বানাতো তখন ওরা ঠিক একটা টেবিলের মধ্যে মাল্টিপল টেবিল ইউজ করে করে এরকম ব্লকগুলো বানিয়ে বানিয়ে ওরা ওয়েবসাইট বানাতো, ঠিক আছে? তো যেটা কিনা খুবই ইন্টারেস্টিং ছিল। এবার আপনাদের জন্য টাস্ক হচ্ছে আপনাদেরকে যে জিনিসটা আমি শেখালাম অর্থাৎ টেবিলে, অর্থাৎ আপনার টেবিল, টিআর, টিডি, টিএইচ, কলস্প্যান, রোস্প্যান সমস্ত কিছু দিয়ে আপনাদেরকে এই জিনিসটা বানাতে হবে, ঠিক আছে? আপনারা একটু ধৈর্য নিয়ে করবেন, আপনারা পারবেন এই জিনিসটা, ঠিক আছে? আপনারা একটু ভেবে ভেবে করবেন আর অবশ্যই আগে চেষ্টা করবেন, সম্পূর্ণ চেষ্টা করবেন, তারপরে না পারলে তারপরে হেল্প চাইবেন, কিন্তু আপনারা এটা পারবেন এই বিশ্বাসটা আগে নিজেদের মধ্যে রাখবেন, ঠিক আছে? তো আপনাদেরকে সম্পূর্ণভাবে এই জিনিসটা তৈরি করতে হবে, এই পুরোটা একটা টেবিল, আর তার মধ্যে আপনাকে এই জিনিসগুলো করতে হবে, ঠিক সেম টু সেম যেন হয়, ঠিক আছে? আর এই জিনিসটা আমি আপনাদের ভিডিওর নিচে একটা লিঙ্ক দিয়ে দেব যে আপনার অ্যাসাইনমেন্ট ডাউনলোড বলে, ঠিক আছে? আপনার ভিডিও ডেসক্রিপশানে দেখতে পারবেন, আপনারা ওই ডেসক্রিপশানে ডাউনলোড বলে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি এই ফাইলটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট ফাইল। তো আপনাদেরকে এই সেম জিনিসটাকে আপনাকে হুবহু করতে হবে, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের টপিকগুলো। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে সবার সাথে শেয়ার করবেন, যাতে আপনার সাথে সাথে অনেকেই এই কোর্সটি শিখতে পারেন। আর পাশাপাশি যদি আপনাদের আজকের ক্লাসে কোনোরকম কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনাদের ক্লাসটি আজকের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবার প্রথম আমাদের লেটেস্ট এবং আপডেটেড ক্লাসগুলোকে পাওয়ার জন্য। আর লাইক করুন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আর সাথে সাথে শেয়ার করুন।